আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এবার পার্ট 8। এবার আমাদের লিসেনের পর্ব হচ্ছে পার্ট 8 এবং পার্ট 8-এ আমরা যে গুরুত্বপূর্ণ অধ্যায়টা শিখব সেটা হলো টাইপ টুল। পার্ট 8-এ আমরা যেটা শিখব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে টাইপ টুল। সো আমি এর ভিতরে আরও কয়েকটা টুলবার আছে যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলোতে অবশ্যই ব্যাক করব। তবে তার আগে আমি টাইপ টুল সম্পর্কে একটু ধারণা দিয়ে নিচ্ছি, যেহেতু এটা গুরুত্বপূর্ণ যত টুলস আছে তার প্রথম ক্যাটাগরিতে পড়ে। এই জন্য আমি ভিতরের কিছু টুলস রেখে টাইপ টুলে চলে আসছি। তার ভিতর পেন টুলও খুব বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তারপরে ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করে ফেলা, সেটাও একটা অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ ডিজাইন জগতে। সেগুলোতে আমরা পরে ব্যাক করব। সো তার আগে আমি টাইপ টুল সম্পর্কে আপনাদেরকে একটা স্বচ্ছ ধারণা দিতে চাই। এই যে টাইপ টুল, এটা কিন্তু গ্রুপ টুল। এখানে রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে 4টে অপশন চলে আসছে। আমি বারবার বলছি যে যে কিছু টুলস আছে সিঙ্গেল, যেখানে একটাই থাকে, আর কিছু আছে যেটা রাইট বাটন ক্লিক করলে একের অধিক টুলস চলে আসে, দ্যাট ইজ গ্রুপ টুল। সো টাইপ টুলে রাইট বাটন ক্লিক করলে 4টে চলে আসছে। সো এটা নিঃসন্দেহে গ্রুপ টুল। তাই গ্রুপ টুলের প্রথমে আছে হরিজন্টাল টাইপ টুল, সেকেন্ড অপশন ভার্টিক্যাল টাইপ টুল, থার্ড অপশন ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, ফোর্থ অপশন হরিজন্টাল টাইপ মাস্ক টুল। সো এখানে 4টে আছে। আমি প্রথমটা আগে আপনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে, প্রথমটায় আমি ক্লিক করে এখানে আমি ক্লিক করলাম। সো এখানে আমি লিখি খুলনা। এখানে আমি খুলনা লিখলাম, লিখে মুভ টুলে গেলাম। মুভ টুলে যাওয়ার পর আমার এটা হচ্ছে সিএস ভার্সন 20। এটা হচ্ছে সিএস ভার্সন 20-তে অলটা চেপে টান দিলে স্কোয়ার অনুযায়ী সে বড় হবে ছোট হবে। আবারও বলছি, এটা হচ্ছে ভার্সন 20। সো আপনারা যে যেমন ভার্সন ইউজ করেন সেটা কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে আপনি অপশন অ্যাপ্লাই করে দেখবেন কোনটায় কোনটা কি হয়। সো আমার 20 ভার্সনে অলটার ধরে চাপ দিয়ে টান দিলে এটা স্কোয়ার আকারে নিয়ে নিবে। আমি অলটা চাপ দিলাম এবং এটাকে আমি টান দিলাম, দেখতে পাচ্ছেন স্কোয়ার আকারে সে নিয়ে নিছে। সে স্কোয়ার আকারে নিয়ে নিছে। আর যদি যদি আমি শুধু শিফট ধরে টান দিই, তাহলে যেদিকে টান দিব সে ওই দিকে নিবে। যেমন আমি শিফট চেপে নিচের দিকে টান দিলাম, সে নিচের দিকে নিয়ে নিচ্ছে। আবার শিফট চাপ অবস্থায় এদিকে টান দিলে সে এদিকে যাবে। আবার অন্য ভার্সনের ইস্যু কিন্তু একটু আলাদা, সেটা আপনারা 1-2বার প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু আমার এখানে ভার্সন 20 ইনস্টল করে আমি CS20 ভার্সনেই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এটা আপডেট ভার্সনের ভিতর অন্যতম। সো তাহলে প্রথম যে টাইপ টুলটা আছে সেটা হলো হরিজন্টাল টাইপ টুল। তাতে আমি একটা টেক্সটকে এখানে লিখলাম। সো এই টেক্সটকে আমি বিভিন্নভাবে সাজাতে পারি এবং এটা হলো ফন্ট সাইজ। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ফন্ট সাইজ। আপনার ডিজাইনের যে ফন্ট লাগে আপনি এখান থেকে ওই ফন্ট অ্যাপ্লাই করবেন। তারপরে এখান থেকে দেখেন আছে, এখানে যেগুলো আছে সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবার এখানে আছে বিভিন্ন ফন্টের। দেখেন আমি যেখানে ধরতেছি সেই ফন্ট আসতেছে, এইখানে ধরতেছি অন্যরকম ফন্ট আসতেছে, এখানে ধরতেছি আর এক ফন্ট আসতেছে। এখানে এখানে আপনি ধরে ধরে দেখবেন যে ফন্টে আপনি ডিজাইনটাকে কমপ্লিট করতে চান, আপনি সেই ফন্ট, যদি বাংলা হয় বাংলা ফন্টে যাবেন, যদি ইংলিশ হয় আপনি ইংলিশ ফন্টে যাবেন, এবং যে ফন্টটা আপনার মূলত ডিজাইনে অ্যাপ্লাই করবেন আপনি সেই ফন্টের দিকে মুভ করবেন। সো আপনার ফন্টের যে ধরনগুলো হচ্ছে সব এখানে, এবং এটা রেগুলার না ইটালিক না বোল্ড সেটা হচ্ছে এখানে, সাইজ এখানে। আর এখানে স্ট্রংয়ের কিছু ইস্যু আছে, এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তারপরে এখান থেকে আছে কিছু ডিজাইন আছে, এখান থেকে সেটাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেটা কোনো সমস্যা না। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন। আর এটা হলো ফন্টের কালার, এটা হচ্ছে ফন্টের কালার। সো নর্মাল
টাইপ টুলের ভিতর যেটা আছে এই হলো এটা। তো এখানে আর একটা বড় ইস্যু হচ্ছে, যদি আপনি এটাকে, আমি সাইজটা একটু ছোট করে দিচ্ছি, সাইজটাকে আমি 18-র ভিতরে রাখলাম, বা 18 একেবারেই ছোট দেখা যাচ্ছে, যে তোমার পেজটা মাত্র 12-তে আছে, সো আমি আর একটু বড় করে নিলাম। এখানে আপনি টাইপ টুল দিয়ে আর একটা কাজ করতে পারবেন, যদি আপনি প্যারা আকারে আসে বা টেক্সট যদি লেখা আকারে আসে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা বাউন্ডারি দিয়ে নিতে হবে। আপনাকে কি করতে হবে, একটা বাউন্ডারি দিয়ে নিতে হবে। সেটা আমি নতুন আর একটা পেজ নিয়ে আমি আপনাকে দেখা দিচ্ছি, যেহেতু ওখানে একটা জিনিস অ্যাপ্লাই করেছি, আমাকে নতুন একটা পেজ নিতে হবে। আমি নিচ্ছি, নিয়ে সেখানে দেখা দিচ্ছি। এটা আপনাকে কি করতে হবে, বাউন্ডারি দিয়ে নিতে হবে যদি আপনি প্যারা আকারে কোনো কিছু লিখতে চান। দেখেন অলরেডি এখানে প্যারা আকারে চলে আসছে। যখনই আপনি কিছু লিখবেন এবং এন্টার দিবেন, তখন সেটা প্যারা আকারে হয়ে যাবে। আপনাকে এন্টার দিতে হবে, আপনাকে এন্টার দিতে হবে, তাহলে সেটা কি হবে, প্যারা আকারে হবে। আপনি যখন প্যারা আকারে কোনো কিছু টাইপ করবেন, তখন আপনাকে বাউন্ডারি দিয়ে নিতে হবে। আর যদি প্যারা ছাড়া হয়, তাহলে আপনার বাউন্ডারি দেওয়ার কোনো প্রয়োজন নাই। যেমন এখানে আমি প্যারা দিব, এই জন্য এই বাউন্ডারিটা দিয়ে নিছি। যেমন আমি লিখতেছি, দেখেন এখানে আমি লিখলাম বাংলাদেশ। সো এরপরে আমি প্যারা করব। প্যারার অর্থ হচ্ছে আমাকে এন্টার দিতে হবে। আমি এন্টার দিয়ে নিচে আসলাম, এখানে লিখতেছি ঢাকা, ঢাকা। সো আমার এখানে অলরেডি 2টে প্যারা হয়ে গেছে, যেহেতু আমি বাংলাদেশের পরে একটা এন্টার দিছি। সো আমার 2টে প্যারা হয়ে গেছে। আমি আবার এন্টার দিলাম, এবার লিখলাম খুলনা। সো আমার এখানে অলরেডি 3টে প্যারা হয়ে গেছে। সো আমি এখানে এটাই বোঝাতে চাচ্ছি, উপরের যে অপশন আমি অলরেডি বলেছি যে এখানে বিভিন্ন ফন্ট আছে, এটা অ্যাপ্লাই করবেন যেটা আপনার ডিজাইনে প্রয়োজন। এখানে রেগুলার ইটালিক বোর্ড আছে, সেটা অ্যাপ্লাই করবেন। এখানে সাইজ, এখানে আরও কিছু ইফেক্ট আছে, সেটা অ্যাপ্লাই করবেন। আর এখানে কালার। প্যারা আকারে হলে আপনাকে বাউন্ডারি দিয়ে নিতে হবে। আর যদি প্যারা আকারে না হয়, সো আপনার বাউন্ডারি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার মতো লিখে যাবেন। তাহলে টাইপ টুলের এইটা হলো একটা অপশন। আর এবার দ্বিতীয় যেটা ভার্টিক্যাল, দ্বিতীয়টা হচ্ছে ভার্টিক্যাল। সেটা হচ্ছে উপর থেকে নিচে কোনো কিছু লিখে আপনি ডিজাইন করবেন, এটাকে বলে ভার্টিক্যাল। খুলনা, তার মানে আমি উপর থেকে নিচেই, এটা উপর থেকে নিচে আসবে, এটা হচ্ছে ভার্টিক্যাল। এটা হচ্ছে অপশন 2, এটা হচ্ছে অপশন 2। এরপরে থাকে হচ্ছে অপশন 3 অ্যান্ড অপশন 4। অপশন 3 অ্যান্ড অপশন 4 হচ্ছে একটা খুব উন্নত ধরনের ডিজাইন। যেমন আপনি কোনো ইমেজ বা কোনো ডিজাইনের উপর আপনি লিখবেন, লেখার পরে আপনার টেক্সটের ভিতরে ওই যে ডিজাইনটা ছিল ওটাই চলে আসবে। আপনার টেক্সটের ভিতরে ওই যে ডিজাইনটা ছিল ওটাই চলে আসবে। সো আমি এটাকে ক্যান্সেল করে আমি নতুন আর একটা পেজ দিচ্ছি। আমি এবার একটা ইমেজকে আমি ওপেন করব। আমি এবার একটা ইমেজকে ওপেন করব। এবার যেটা দেখাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা অবশ্যই আপনাদের ডিজাইনে অ্যাপ্লাই করতে হবে, যেটা আপনাদেরকে ডিজাইনে অ্যাপ্লাই করতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি একটা ইমেজকে এখানে নিয়ে আসছি, একটা ইমেজকে এনে আমি হরিজন্টালটাকে নিই, যেহেতু ভার্টিক্যাল তো উপর থেকে নিচেই, এটা একই জিনিস, একটা শিখালে অন্যটা বুঝতে পারবেন। যেহেতু এইটা হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে, আর ভার্টিক্যালটা হচ্ছে উপর থেকে নিচে যাবে। সো আমি লেফট টু রাইটটাকে আমি দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করলাম, এখানে আমি ক্লিক করলে এখানে আমি লিখলাম
KHULNA, খুলনা। এখানে আমি খুলনা লিখলাম, লিখে এটাকে আমি বড় করে দিলাম এবং আমি এই যে মুভ টুলে ক্লিক করার সাথে সাথে সে সিলেক্ট আকারে ধরে নিয়েছে, সে সিলেক্ট আকারে ধরে নিল। যখন আমি মুভ টুলে ক্লিক করি তখন সে সিলেক্ট আকারে, দ্যাট ইজ লেখাটা সিলেক্ট হয়ে গেছে, লেখাটা সিলেক্ট অলরেডি হয়ে গেছে। এখন এইটাকে যদি আমি কপি করে এখানে পেস্ট করি তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা টেক্সটের ভিতর চলে আসবে। আমি এই লেখাটাকে যদি কপি করে এই আমার নতুন পেজে যদি পেস্ট করি তাহলে এটাই কি হবে, এটাই ডিজাইন আকারে এই ব্যাকগ্রাউন্ড যে ডিজাইনটা এই টেক্সটের ভিতর ওই ডিজাইনটা চলে আসবে। যেমন আমি এখানে Ctrl+C দিলাম, Ctrl+V দিলাম, দেওয়ার পরে আমি কি করলাম, এটাকে মুভ টুলের সাহায্যে ওকে আমি টেনে এখানে নিয়ে আসলাম, টেনে এনে আমি একে বড় করে দিলাম। বড় করলে আপনারা দেখেন যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটাই অলরেডি ধরে নিছে। এ কি করছে, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে সে ধরে নিছে। তাহলে এই যে ডিজাইনটা টেক্সটের ক্ষেত্রে এটা কিন্তু অন্য কোনোভাবেতে পসিবল না। নিচের যে দুইটা অপশন, ওই দুটি অপশনের মাধ্যমেই এটা করা পসিবল। আচ্ছা, আবার দেখেন যে আমি এখানে আসলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। অথবা আমি এখান থেকে একটা কাজ করতে পারি, আমি এটাকে টোটালি আমি উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে আমি নতুন আর একটা ডিজাইনকে আমি এখানে নিয়ে আসব, নতুন একটা ডিজাইনকে আমি এখানে আনবো। আমি নতুন এই ডিজাইনটাকে এখানে আমি নিয়ে আসলাম, আমি নতুন এই ডিজাইনটাকে এখানে নিয়ে আসলাম, নতুন এই ডিজাইনটাকে আমি এখানে আনছি। আনার পরে যেহেতু আপনাদেরকে বলছিলাম পুরোটাই দেখাবো, ভার্টিক্যালটাও দেখা দিই। ভার্টিক্যালটাও দেখবেন যে আপনি ওই ব্যাকগ্রাউন্ডটাকেই ধরে নেবে। সো এখানে আমি কি লিখব, KHULNA, খুলনা। এখানে আমি খুলনা লিখলাম, লিখে আমি মুভ টুলে যাচ্ছি। এখানে আমি খুলনা লিখছি, লিখে আমি মুভ টুলে গেলাম। মুভ টুলে যেয়ে এটাকে আমি বড় করে দিলাম, এটাকে আমি বড় করে দিলাম। ঠিক আছে, এখন এটাকে আপনি যদি কপি পেস্ট করেন তাহলে এই লেখাটা এই ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে ধরে নিবে। আমি Ctrl+C-তে কপি, Ctrl+V-তে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি মুভ টুলের সাহায্যে আমি নিয়ে আসলাম, মুভ টুলের সাহায্যে এটাকে আমি নিয়ে আসলাম। দেখেন এটা কিন্তু এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডের কালার ধারণ করছে। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডের কালারটাই ধারণ করছে। সো উপরের দুইটা দিয়ে যদি কোনো ডিজাইন করতে হয় সেখানে কালার চেঞ্জ করতে হয়, অন্যভাবেতে করতে হয়। আর নিচের যে দুটো টাইপ টুল আছে এই দুটো টাইপ টুল দিয়ে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড কালারকে ওই টেক্সটের ভিতরে কনভার্ট করা যায়। আর প্রথম যেটা আছে হরিজন্টাল টাইপ টুল, ওখান থেকে আপনি যদি সিঙ্গেল কোনো একটা ওয়ার্ডকে লেখেন তাহলে আপনার বাউন্ডারির দরকার নাই। আর যদি আপনার লেখা বা টেক্সট বড় হয়, যদি প্যারা থাকে, সেই ক্ষেত্রে আপনাকে বাউন্ডারি দিয়ে নিতে হবে। এই হচ্ছে টোটাল টাইপ টুলের ফাংশন। আর উপরে এখানে হচ্ছে বিভিন্ন ফন্ট আছে, এখানে আপনি দিয়ে অ্যাপ্লাই করে দেখবেন কোন ফন্টটা আপনার ডিজাইনের জন্য উপকারী, আপনি সেই ফন্ট অ্যাপ্লাই করবেন। এখানে রেগুলার, ইটালিক, বোল্ড সেটা আছে, এখানে টেক্সটের সাইজ আছে, এখানেও কিছু অপশন আছে, ভিতরে ঢুকলে দেখতে পাবেন, এখানে কালার আছে। দ্যাটস অল। এই টাইপ টুলে পার্ট 8-এ এটাই মেইন কাজ। সো ভিউয়ার্স, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।